আচ্ছা পলাশ, একটা কথা বলি, তুমি আজকে কাবেরীকে যে দুঃখটা দিলে, যে কষ্টটা দিলে, এরপরে কাবেরী কখনো কাউকে বিশ্বাস করে ভালোবাসতে পারবে? আমি জানি না। এখনো সময় আছে, তুমি কাবেরীর কাছে ফিরে যাও, প্লিজ। সেটা আর সম্ভব নয় অনির্বাণ বাবু। আমি নিজের হাতে কাবেরীর কাছে ফেরার সব রাস্তা বন্ধ করে দিয়েছি। আপনি দয়া করে আমাদের এই সম্পর্ক জোড়ার চেষ্টা করবেন না। আপনি আমার চোখ নেওয়ার ব্যবস্থা করুন। চোখ নেওয়া হয়ে গেলে আমি গ্রামে ফিরে যাব। আন্টি, এই লড়কি, একদম তুমি হাত দেবে না। মেহমান মেহমানের মতো থাকবে। তোমাকে বলেছিলাম না এই ছবিটাকে ঘরে না রাখতে? তাহলে তুমি কেন এই ছবিটাকে ঘরে রেখেছো? কতবার বলেছিলাম না इस तस्वीर को घर में मत रखो, फिर भी तुमने इसको घर में रखा। क्यों क्यों तुमने इसको? ये मेरी जिंदगी का सबसे बड़ा भूल है। আপনি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন? হ্যাঁ, কাল সকালেই আপনি আপনার জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন। আর একটা কথা মনে রাখবেন, ভবিষ্যতে কোনোদিন এই বাড়িতে যেন আপনাকে আর না দেখি। কিন্তু আমি তো বুঝতে পারছি না, এতগুলো টাকা উনি হঠাৎ করে অর্জুন সিং ওনার হাতে দিতে গেলেন কেন? খুব সহজ বর্তা, কারণ অর্জুন সিং টাকাটা তোমায় দিয়েছিল আর উনি ভেবেছিলেন যে শোধ করবো তুমি। কিন্তু ছোট করবো, এই টাকাটা তো তোমার দাদা চাননি, আর আমরা হাতেও পাইনি, তাহলে তো শোধ করার কোনো প্রশ্নই আসে না। না না বড় বৌদি, বুঝতে পারছো না? বাবার নামে টাকাটা ধার নিয়ে উনি বড় লোক হতে চাইছেন। এক্স্যাক্টলি। আর সেই মানুষটাকে তুমি এই বাড়িতে রাখতে চাইছো মা? पुलिस की नौकरी मिलने के बाद मैंने क्या क्या सपना नहीं देखा था कि মানুষের জন্য মঙ্গল করব, মানুষের পাশে গিয়ে দাঁড়াবো, সমাজটাকে বদলে ফেলবো। लेकिन ये सब झूठ था, बिल्कुल गलत था, बकवास था। जरा जरा गलत काम করে गलत रास्ते पे चलता है তাদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া হয়, সসম্মানে। আর जो सच्चाई की राहों पे चलने की कसम खाता है वही मनीष चौधरी को सस्पेंड किया जाता है। কেন সাসপেন্ড করা হচ্ছিল আপনাকে? ছোট মনীষ, পুরনো কথা ভেবে কি হবে? কিছু তো ফিরে আয়। না জ্যোতি, না, আজকে আজকে আমায় নিয়ে লোকে মজা করে। আমায় নিয়ে বলে দেখো, मनीष चौधरी सस्पेंडेड पुलिस ऑफिसर मनीष चौधरी जा रहा है। তোর মাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে, তাড়িয়ে দিয়েছে, এটা শোনার পরও তুই কোনো প্রতিবাদ করবি না? ঠিক আছে, তাহলে তাহলে তুই আমার সঙ্গে চল। দেখো মা, তুমি বাড়ি থেকে চলে যেতে চাইছো, যাও, আমি বাধা দেব না, কিন্তু আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না। শোনো না মা, আমি সব বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। আমি বলছিলাম কি, ওই 5 লাখ টাকা থেকে আমি প্রত্যেক মাসে তোমাকে টাকা পাঠাবো। কি ভেবেছিস বলতো আমাকে? রাস্তার ভিখিরি? তুমি কি চাও? ওই 5 লাখ টাকার অর্ধেক, 2.5 লাখ। আমি খুব ভালো করে জানি যে নিশা সমানভাবে দোষী, আর সেজন্য তোর সঙ্গে আমি থাকতে চাই না। না না শোন, ছোট বৌমা কি চাইছে সেটা তো তোকেই জানতে হবে। একটা কথা ভুলে যাস না যে ও এই বাড়ির ছোট বউ, আমাদের সকলের মতো এই বাড়িতে ওর সমান অধিকার। নিশা, এই যে তোর 2.5 লাখ টাকা। মা, আমি 5 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকা তোমায় দিয়ে দিয়েছি। দুদিন পরে কিন্তু এসে বলো না যে সব টাকা খরচ করে ফেলেছি। হ্যাঁ, আমি যদি খরচ করে ফেলিও, মেয়ে হিসেবে তোর উচিত আবার আমাকে টাকা দেওয়া। তুই তো প্রতিবার চিকিৎসার জন্য টাকাটা দিয়েই দিচ্ছিলি, আমি বাধা দিলাম বলেই টাকাটা এখনো আছে। ছোট কাকি, এতগুলো টাকা তুমি কোথায় দেবে? সংসার